আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তাহলে এমন একটা ব্যবস্থা করতে হবে যাতে ওরা মদ না পায়। হ্যাঁ, কিভাবে? তাহলে তো ভাটিখানাটাকেই বন্ধ করে দিতে হবে। ওই ভাটিখানা ভেঙে গুড়িয়ে দিতে হবে। কি মালতী, তুমি কিছু বলবে? কিছু হয়েছে বলো। তুমি নাকি বিচার করবে সোমদা? যে মেয়েগুলো বাড়িতে রোজ বড় হাতে মার খায় আর মুখ বন্ধ করে সবকিছু সহ্য করে নেয়, তুমি নাকি বিচার করবে তাদের? কি হলো বলো। আচ্ছা আচ্ছা, তুমি একটু শান্ত হও। দেখো, চুপ করে থাকার দিন কিন্তু শেষ হয়ে গেছে। কি হয়েছে? তোমার স্বামী তোমার গায়ে হাত তোলে, তাই তো? তাহলে বলো সেটা সবার সামনে। বলো কি বলছো? অসম্ভব। না না, এটা হতে পারে না। সোম, সুরেশদাকে আমি আজ থেকে চিনি না, বহুদিন থেকে চিনি। আরে কি দরাজ গলায় গান করে যখন মায়ের পুজো হয়, প্রত্যেক বছর করে। তো ভালো মানুষ, ভোলাভালা মানুষ, কোনো সাথে বাজে থাকে না তো। কখনো মদ খেয়ে থাকলে মানুষটাকে দেখেছো দাদা? কেমন যেন মানুষটা পাল্টে যায়। ওই অমলের ভাটিখানা, রোজ কাজ থেকে ফেরার পর সেখানে যায়, আর বাড়িতে এসে চিৎকার চেঁচামেচি মারধর কত কিছু না করে। তুমি কিছু বলো না, প্রতিবাদ করো না। কি বলবো দাদা, সকালবেলা ওঠার পর সেই মানুষটাই লজ্জা আমার দিকে চোখ মেলতে পারে না, এমনকি আমার পায়ে ধরে ক্ষমা চেতে আসে। আমি আর পারছি না দাদা। সোম, মদ খেলে আসলে মানুষের পার্সোনালিটি ডিসঅর্ডার হয়ে যায়। অনেক নিরীহ মানুষ খুব হিংস্র হয়ে ওঠে, বা ধরো কোনো কৃপণ মানুষ হঠাৎ দরাজ হাতে টাকা ছড়াতে থাকে, অকারণে হাসে, অকারণে কাঁদে। আসলে মানুষের যে বেসিক নেচারটা, আসল যে চরিত্রটা, সেটাই পাল্টে যায়। ইনফ্যাক্ট বেশিরভাগ ক্রাইমের পেছনেও এই পার্সোনালিটি ডিসঅর্ডারই থাকে। আমরা তো এটা বলতে হয় পার্বতী, মালতীর বর সুরেশদা আজ অব্দি যা যা করেছে সেটা উনি করেন। ওই পেটে যে মদটা পড়ে সেই মদ ওর দিয়ে করে। তাহলে এমন একটা ব্যবস্থা করতে হবে যাতে ওরা মদ না পায়। হ্যাঁ, কিভাবে? তাহলে তো ভাটিখানাটাকেই বন্ধ করে দিতে হবে। বন্ধ করতে হবে। শুধু বন্ধ না, ওই ভাটিখানা ভেঙে গুড়িয়ে দিতে হবে। দাদা, কাজটা কিন্তু অতটা সহজ হবে না। ওই অমল কিন্তু গুন্ডা বসে, সেই গুন্ডাগুলো ওখানে পাহারা দেয়, তাদের কাছে অস্ত্রও থাকে। ব্যবহারের উপর নির্ভর করে কোনটা অস্ত্র। এতদিন আপনারা মায়েরা বোনেরা হেসেল ঠেলে এসছেন, সেখানে এটা ব্যবহার হয়েছে, কিন্তু অস্ত্র হিসেবে নয়। কিন্তু এবার থেকে হবে। যুগের পর যুগ আপনারা শত্রু দমনের জন্য হাতে অস্ত্র তুলে নিয়েছে, এবারও তুলে নিতে হবে। কি পারবেন না? ঠিক, একদম ঠিক। তাহলে বেশ, আপনারা তৈরি থাকুন। আজ যে আমাদের বাধা দিতে আসবে তাকে যথেষ্ট শাস্তি দেওয়া হবে। অমলের ওই ভাটিখানা আজ ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। ভাটিখানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভাটিখানা ভেঙে দাও, গুড়িয়ে দাও।